আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন সরকার আদর। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আজকে আমার কবুতরে কিছু আপডেট ভিডিও দেব। তো আমার কবুতর সম্পর্কে কী কী আপডেট দেওয়া যায় তো চলুন একটু দেখে আসি। প্রথমে দেখাচ্ছি আমার রেসার কবুতরের ক্রস বাচ্চা, আর এইখানে আমার সকল কবুতরগুলো রাখা আছে, সকল কবুতরগুলো আছে এখানে। আর এখানে রাখা আছে আমার কবুতরের খাবার পাত্র আর পানির পাত্র এখানে রাখা আছে। তো আমি কবুতর আটকে পালি, তো যার জন্য সব কিছুই ভিতরে দেওয়া আছে। আর আমি আমার কবুতরের খাবার তালিকায় ডিমের খোসা রাখি। আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হলো ডিমের খোসা। এই ডিমের খোসা রোদ্রে শুকিয়ে তারপরে গুঁড়া গুঁড়া করে ভেঙে তারপরে পাত্রে করে দেই, যাতে কবুতরে খেতে সুবিধা হয়। আর এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো ইটের গুঁড়া। তো ইটের গুঁড়াগুলো রোদ্রে শুকিয়ে তারপরে কবুতরকে খাওয়ানো হয়। চাইলে আপনারাও দিতে পারেন, কবুতর এগুলো খুব খায়। আর আমার কবুতরের কিছু বাচ্চা উঠেছে, আর এগুলো হলো কবুতরের ডিমের খোসা। তো ডিমের খোসাগুলো আমি ফেলে দেই না, তো কাঠিতে করে গেঁথে তারপরে আমার কবুতরের ঘরের ভিতরে রেখে দেই। আর আমার কোন কবুতরটা বাচ্চা দিয়েছে তো চলুন একটু আপনাদের দেখাই। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন সাদা কবুতরটা, এই যে এইখানে এই সাদা কবুতরটা বাচ্চা দিয়েছে। বাচ্চা নিচে দেখতেই পাচ্ছেন। তো বাচ্চাটা অনেক সুন্দর হয়েছে। তো বাচ্চাটা আজকে হয়েছে 5 দিন যাবত। আর এইখানে এক জোড়া কবুতর আছে কালো আর সাদা। তো এই কবুতর জোড়াটা সেল হয়ে গেছে। তো আমার অনলাইনে এক বড় ভাই এইটা কিনে ফেলেছে। তো আমি কবুতর বাচ্চা বড় ভাই বিক্রি করি 300 টাকা জোড়ায়। যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার আরও একটা কবুতর ডিম দিয়েছে। তো এটা ডিম দিয়েছে আজ 7 দিন যাবত। তো এটা থেকে বাচ্চা বেরোতে আরও 10-15 দিন সময় লাগবে। আর আমার কাছে রেসারের নতুন জোড়া ও পুরান জোড়া দুটোটাই ঘষি দিয়েছে। তো এটা হলো নতুন জোড়া, নতুন জোড়াটা ঘষি দিয়েছে মাশাল্লাহ, দুইটাই ঘষি দিয়েছে। আর পুরান জোড়াটাও আছে, দাঁড়ান দেখাচ্ছি। তো এইখানে আছে পুরান জোড়াটাও ঘষি দিয়েছে দুইটা। তো আলহামদুলিল্লাহ, দুইটা থেকে যদি ঘষি ওঠে বাচ্চা ওঠে তাহলে অনেক ভালো হবে আমার জন্য। আর রেসারের পাশাপাশি আরও এক জোড়া ঘষি দিয়েছে। তো এই জোড়াটাও ঘষি দিয়েছে, দেখেন আমাকে দেখে কেমন করা শুরু করেছে। তো এইটাও ঘষি দিয়েছে নতুন, 4-5 দিন হয়েছে আজকে। তো এইটা মাসখানেক লাগবে ডিম থেকে বাচ্চা ফুটতে আলহামদুলিল্লাহ। আর স্পেশালি থ্যাঙ্কস টু ফাহাদ আমাকে একটা কবুতর গিফট করার জন্য। আর এই কবুতরটা হলো পায়রা। তো আমার একটা পায়রার দরকার ছিল। তো ফাহাদ তোমাকে ধন্যবাদ ছোট ভাই। অ্যান্ড পায়রাটা খুব সুন্দর দেখতে। আর আমার সাজের ঢালা, যাকে আমি সাজের ঢালা বলে ডাকি, কিন্তু কবুতরের নাম আসলে সিরাজি। তো এই সিরাজি কবুতরটা আমার কাছে এখন একবারও ঘুষি দেয়নি। তো জানি না আদৌ কখন আমার কাছে ঘুষি দেবে কিনা। অ্যান্ড তাও আমি এটাকে রেখে দিয়েছি, দেখি কি হয় পরবর্তী সময়ে আমার জন্য। আর আমার কাছে আরও একজোড়া কবুতর আছে, যাকে আমি খাঁচায় বন্দি করে রেখেছি। আর এইখানে দুইটা একইরা ছিল, মানে একটা একটা ছিল, যাকে আমি জোড়া বেঁধেছি। আর জোড়া বাঁধানোর পরে এটা ঘষি দিয়েছে। তো প্রথমবার ভাবছি এইখানে বাচ্চা ফুটাবো, তারপরে আমার বড় খাঁচায় মানে ঘরের ভিতরে আমি কবুতরটা ছেড়ে দেব। তো আসুন, কবুতর দেখানো হলো, এখন আমার কোয়েল পাখি দেখাই। তো আমার এইখানে 8টা কোয়েল পাখি আছে, 4 জোড়া। তো জানি না কোয়েল পাখিগুলো কবে ডিম দেবে। তো কোয়েল পাখিগুলো আনা হয়েছে প্রায় 1.5 মাসের মতন হয়ে গেল। তো সারাদিন খায় দায় আর খালি হাঁটাহাঁটি করে। তো জানি না কবে ডিম দেবে। তো আমি কোয়েল পাখি ডিমের অপেক্ষায় আছি আসলে। তো চলুন অ্যাট লাস্ট আমার বাসার নতুন সদস্যদের দেখাই। আমার বাসার নতুন সদস্য এইখানে একটা মোরগ আর 2টা মুরগি আছে। তো একটা মুরগি এখন ডিম পাড়া শুরু করেছে, আর একটা মুরগি এখনো ডিম পাড়া শুরু করেনি। তো দেখা যাক আলহামদুলিল্লাহ, তো পরবর্তী সময় কি হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকুন, আমাদের পাশেই থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।